নমস্কার, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের খুব জলদি করে একটা আপডেট দিয়ে দিই, কারণ এর ইন্টারভিউ ডেট হচ্ছে 24 তারিখ। তো এখানে কি বলেছে, এখানে দেখে নিতে পারো। HAL হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড, এখান থেকে কিন্তু অ্যাপ্রেন্টিস পদে একটা ভ্যাকেন্সি চলছে। এর পোস্টিং কোথায়? ব্যারাকপুর। পশ্চিমবঙ্গের বুকেই কাজ, তোমাকে বাইরে কোথাও যেতে হবে না, ব্যারাকপুরে কাজ। এখানে 26-27 ব্যাচে তোমাকে যোগদান করাবে ওরা। 1 বছরের তোমার অ্যাপ্রেন্টিস পদের ভ্যালিডিটি আছে। কোনো রকম এক্সাম নেই, কোনো রকম ইন্টারভিউ নেই। এখানে সম্পূর্ণ মেরিট বেসিসে কিন্তু সব কিছু হবে। এখানে 24 তারিখে তোমাকে যেতে হবে ব্যারাকপুরে। আমি অ্যাড্রেসও দিয়ে দিচ্ছি। 10টার মধ্যে তোমাকে যেতে হবে। এখানে দেখো সব বলে দেওয়া আছে। এখানে বলে দেওয়া আছে তুমি মাধ্যমিকে কত পেয়েছো, 10th-এ, সেটার ওয়েটেজ হচ্ছে 70%। এবং তুমি ITI-তে কত পেয়েছো, সেটার ওয়েটেজ হচ্ছে 30%। তাহলে এখানে কিন্তু মাধ্যমিক আর ITI কিন্তু ম্যান্ডেটরি, তোমার লাগবেই। তা যারা যারা ITI করে বসে আছো তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। আর যে যত নাম্বার পেয়েছো তার কিন্তু চান্সেস বেশি এখানে। আর এখানে 1961 অ্যাপ্রেন্টিস রুল হিসাবে তুমি স্টাইপেনও পাবে, কারণ 1961-এ অ্যাপ্রেন্টিস রুলে বলা আছে, স্টাইপেনের কথা বলা আছে। ওয়েবসাইট দেখে নাও। এই ওয়েবসাইটে তুমি গেলে সম্পূর্ণ নোটিশটা তুমি পেয়ে যাবে। পারলে স্ক্রিনশট তুলে রেখে নাও বা লিখে নাও ওয়েবসাইটের নামটা। এখানে কোন কোন ধরনের পোস্ট আছে আমি একবার দেখিয়ে দিই, দেখে নাও। ওয়েল্ডার, টার্নার, মেশিনিস্ট, ইলেকট্রিশিয়ান এবং লাস্টে আছে ফিটার। এইভাবে টোটাল 27খানা মতো পোস্ট আছে। অ্যাপ্লিকেশান কিন্তু করবে। 27টা পোস্ট আছে ভেবে কেউ কিন্তু পিছু হাঁটবে না যে মাত্র 27টা পোস্ট। অ্যাপ্লিকেশান করবে। এখানে কিন্তু কোনো রকম পরীক্ষা নেই, তাই অ্যাপ্লিকেশান অন্তত করো। কী করে অ্যাপ্লিকেশান করবে আমি সেটাও এখানে বলে দেবো। এখানে কিছু জিনিস মেনশান আছে। যারা যারা 21, 22, 23, 24, 25-এ নিজেদের ITI কমপ্লিট করেছে, এখানে কিন্তু তারাই একমাত্র এলিজিবল। এখানে এজ লিমিট মেনশান করা আছে। জেনারেল যারা আছো 18 থেকে 26, OBC-দের 18 থেকে 29, SC/ST-দের 18 থেকে 31। যারা যারা ইন্টারেস্টেড আছো, এখানে অ্যাপ্লাই করতে চাও, আমি একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, সেখানে ডাইরেক্ট চলে যাবে। কোথায় যাবে? এখানে দাঁড়াও, অ্যাড্রেসটা দেখিয়ে দিই। এই হচ্ছে সেই অ্যাড্রেস, স্ক্রিনশট নিয়ে নাও। কবে যাবে? 24 তারিখ 10টার মধ্যে। যে যেখানেই থাকো 24 তারিখ 10টার মধ্যে এই অ্যাড্রেসটাই চলে যাবে। স্ক্রিনশট নিয়ে নাও। এখানে ক্লিয়ারলিভাবে মেনশন আছে যে অ্যাড্রেসটা কি। এই অ্যাড্রেসে সবাই 24 তারিখ সকাল 10টার মধ্যে মনে করে কিন্তু চলে যাবে। আর একবার রিপিট করে দিই, এখানে কিন্তু কোনো রকম পরীক্ষা নেই, কোনো রকম ইন্টারভিউ নেই। সম্পূর্ণ তোমার নাম্বারের ভিত্তিতে কিন্তু তোমার সিলেকশন হবে, আর দিনের দিন মেরিট বেরিয়ে যাবে। সব কী কী ডকুমেন্টস লাগবে আমি একবার বলে দিই। এখানে যা যা সার্টিফিকেটের কথা উল্লেখ আছে সেগুলো জেরক্স নিয়ে যাবে, সাথে অরিজিনাল তো ম্যান্ডেটরি, অরিজিনাল তো নিয়েই যাবে, সাথে জেরক্সও নিয়ে যাবে। এখানে কী কী বলেছে? আধার কার্ড, তোমার 10th-এর মার্কশিট, সার্টিফিকেটটাও নিয়ে যাবে, সাথে বার্থ সার্টিফিকেট নিয়ে যাবে। আর যদি বার্থ সার্টিফিকেট কারো না থাকে তাহলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তোমার ITI সার্টিফিকেট নিয়ে যাবে, তোমার রিজার্ভেশন, তুমি কোন ক্যাটাগরিতে বিলং করছো সেটা নিয়ে যাবে, প্রত্যেকটা জেরক্স এবং সাথে অরিজিনাল। এবং আরও কিছু এখানে মেনশন আছে, অবশ্যই তুমি কালার সাইজ ফটো নিয়ে যাবে সাথে। 1 সেট ফটোকপি বলেছে। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আছে 3 কপি, তুমি কালার সাইজ 3 কপি ফটোগ্রাফ নিয়ে যাবে। আর এখানে একটা জিনিস মেনশন আছে, NAPS পোর্টাল। NAPS পোর্টালে গিয়ে কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশন করবে এবং সেই রেজিস্ট্রেশন ডিটেলসটা কিন্তু নিয়ে যাবে। তা সবার আগে তোমাকে একটাই কাজ করতে হবে, সবার আগে NAPS পোর্টালে গিয়ে আগে রেজিস্ট্রেশন করতে হবে। সেই রেজিস্ট্রেশন ডিটেলসটা কিন্তু তোমাকে সেই 24 তারিখ সাথে নিয়ে যেতে হবে। তার ডকুমেন্টসগুলো কী কী লাগবে আমি একবার দেখিয়ে দিই। এখানে স্ক্রিনশট তুলে রেখে দাও। এই ডকুমেন্টসগুলো লাগছে, সবকটার অরিজিনাল প্লাস জেরক্স, এবং সাথে ছবিও নিয়ে যাবে, কালার সাইজ ছবি। আর কিছু নেই এর মধ্যে, এই কটাই জিনিস ছিল। তা তোমাদের আপডেট দিয়ে দিলাম। 24 তারিখ কিন্তু একদম মনে করে চলে যাবে। দেখা হবে নেক্সট আপডেট নিয়ে।